দিস ইজ আওয়ার 3 নাম্বার প্যাটার্ন ক্লাস। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্যাটার্ন ক্লাস। এই ক্লাসে আমরা অনেক কিছু শিখব। সো লেটস প্র্যাকটিস, অ্যান্ড বিফোর প্র্যাকটিসিং আই হ্যাভ টু মেনশন ইউ। আমরা গুগল ডক্সে আমরা প্র্যাকটিস করব, এমএস ওয়ার্ডে প্র্যাকটিস করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এবং আই উইল ট্রাই টু আপলোড 2 ভিডিওস আ উইক ইনশাআল্লাহ। সো লেটস প্র্যাকটিস অ্যান্ড স্পিক লাউডলি। আমার সাথে জোরে বলার চেষ্টা করবেন। প্রথমে আমরা শিখব হচ্ছে আমি খেতে পারবো বা আমি খেতে সক্ষম, বা কোনো কিছু একটা আমার এবিলিটি আছে। যেমন এটা ক্যান দিয়ে বললেই হয়ে যায়, লাইক আমি খেতে পারি, পারবো, আই ক্যান ইট। বাট এটাকে একটু পোলাইটলি যদি বলতে চান, সো ইউ হ্যাভ টু মেনশন এইবল টু। এইবল টু আপনাকে মেনশন করতে হবে। সাবজেক্ট, ফিউচার, উইল, তারপরে বি, এবল টু। ওকে, দেখেন, আই উইল বি এবল টু ইট। আমি খেতে পারবো বা আমি খেতে সক্ষম হব। আর এটা নেগেটিভ হচ্ছে আই ওন্ট বি এবল টু ইট। আমি খেতে পারবো না। উইল আই বি এবল টু ইট? আমি কি খেতে পারবো? হ্যাঁ, ওন্ট আই বি এবল টু ইট? আমি কি খেতে পারবো না। নেক্সট, ডাব্লিউএস কোয়েশ্চেন, হোয়াট উইল আই বি এবল টু ইট? আমি কি খেতে পারবো। হোয়াট উইল আই বি এবল টু ইট? আমি কি খেতে পারবো। হোয়াট ওন্ট আই বি এবল টু ইট? আমি কি খেতে পারবো না। হোয়াট ওন্ট আই বি এবল টু ইট? আমি কি খেতে পারবো না। নেক্সট হচ্ছে আই উইল বি এবল টু গো। আমি যেতে পারবো। আই উইল বি এবল টু গো। আমি যেতে পারবো। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো। তাহলে আমি সমস্যাটি সমাধান করতে পারবো। আই উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম। আই উইল বি এবল টু সলভ দ্য প্রবলেম। আমি সমস্যাটি সমাধান করতে পারবো। আমি অপরাধীকে শনাক্ত করতে পারবো। শনাক্ত ইংলিশ হচ্ছে ডিটেক্ট। আই উইল বি এবল টু ডিটেক্ট দ্য ক্রিমিনাল। আই উইল বি এবল টু ডিটেক্ট দ্য ক্রিমিনাল। আমি অপরাধীকে শনাক্ত করতে পারবো। সো লেটস প্র্যাকটিস ইন আওয়ার এমএস ওয়ার্ড। আচ্ছা, তারপরে যদি আমি বলি যে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো, তাহলে কি হবে? আই আই উইল বি আই উইল বি এবল টু মিট ইউ। মিট ইউ। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো। আই উইল বি এবল টু মিট ইউ। আই উইল বি এবল টু মিট ইউ। আমি তোমার সাথে কি করতে পারবো? সাক্ষাৎ করতে পারবো। তাহলে আমি তোমার সাথে আহ ফুটবল খেলতে পারবো। কি হবে? আমি তোমার সাথে ফুটবল খেলতে পারবো। আমি সন্ধ্যায় তোমার সাথে ফুটবল খেলতে পারবো। মানে এটা আপনাকে গ্যারান্টি দিলাম। আই উইল বি এবল টু প্লে ফুটবল। কি হবে? প্লে ফুটবল। প্লে ফুটবল। প্লে ফুটবল। আহ কার সাথে? তোমার সাথে। উইথ ইউ। সরি, উইথ ইউ। আই উইল বি এবল টু প্লে ফুটবল উইথ ইউ কোন সময়? ইন দি ইভিনিং। ইন দি ইভিনিং। ইভিনিং। আচ্ছা, আই উইল বি এবল টু প্লে ফুটবল ইন দি ইভিনিং। আমি সন্ধ্যায় তোমার সাথে কি করতে পারবো? ফুটবল খেলতে পারবো। সরি, আই উইল বি এবল টু প্লে ফুটবল ইন দি ইভিনিং। আচ্ছা, এটাকে যদি নেগেটিভ আমরা বলি যে আমি আসতে পারবো না, তাহলে কি হবে? আমি আসতে পারবো না, তখন হবে আই উইল নট হবে। হ্যাঁ, আই উইল নট বি বা আই ওন্ট বি। আই ওন্ট বি। আই ওন্ট বি এবল টু খাম। আমি আসতে পারবো না। আই ওন্ট বি এবল টু খাম। আমি আসতে পারবো না, কি হবে? আই ওন্ট বি এবল টু খাম। আমার সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আহ, এটা সহজ মনে হতে পারে, বাট আপনি বলতে পারবেন না। তাহলে আমি আসতে পারবো না, কি হবে? আই ওন্ট বি এবল টু কাম। আমি যেতে পারবো না, তখন কি হবে? আই ওন্ট বি এবল টু। আপনাকে থিঙ্কিং করতে হবে। গো। আমি ঢাকা যেতে পারবো না, কি হবে? আই উইল বি এবল টু গো টু ঢাকা। গো টু দা, বা গো টু দা ঢাকা। ঢাকা। ঠিক আছে। তারপরে যদি বলি যে আমি কাজটা করতে সক্ষম হব না, বা আমি কাজটি করতে পারবো না, তাহলে আই ওন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। ডু দ্য
ওয়ার্ক, আমি কাজটা করতে পারবো না। তারপরে যদি বলি ইফ আই আস্ক ইউ, তুমি কি কাজটি করতে পারবে, তুমি কি কাজটি করতে পারো, তখন কি হবে, উইল আগে আসবে। কি আসবে? উইল আসবে। উইল ইউ বি, সরি, উইল ইউ বি এবল টু, উইল ইউ বি এবল টু, কাজটা করতে পারবে, ডু দ্য ওয়ার্ক। আমার সাথে বলেন, ডু দ্য ওয়ার্ক। উইল ইউ বি এবল টু ডু দ্য ওয়ার্ক, উইল ইউ বি এবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারবে, উইল ইউ বি এবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারবে। আচ্ছা, তুমি কি ধরেন সাঁতার কাটতে পারবে নদীতে, উইল ইউ বি এবল টু সুইম, সুইম ইন দ্য রিভার, মানে নদীতে সাঁতার কাটতে পারবে। দেখেন কতগুলা বাক্য কিন্তু আমরা বানাতে পারতেছি, কেন? কারণ আমরা এই ফরম্যাটটা জানি, we know this format very well, that's why we are making lot of sentences. আচ্ছা, যদি বলি তুমি কি এটি করতে সক্ষম হবে, বা তুমি কি এটি করতে পারবে, will you be able to do it, তুমি কি এটি করতে পারবে, will you be able to do it। তারপরে যদি বলি তুমি কি সমস্যাটি সমাধান করতে পারবে, তো কি হবে এটা আপনারা বলেন, তুমি কি সমস্যাটি সমাধান করতে পারবে, will you be able to solve the problem, solve, sorry, solve the problem, problem, সলভ দ্য প্রবলেম। আচ্ছা, এখন যদি আপনাকে আমি দুইটা প্রশ্ন করি, এগুলো আপনি আমার ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের ইনবক্সে দিয়ে দিবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউবে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আপনাকে তিনটা প্রশ্ন বাংলাতে দিয়ে দিব, ঠিক আছে? এগুলো অ্যান্সার দিবেন, লাইক আমি কি বিরিয়ানি রান্না করতে পারবো, আমি কি, সরি, বিরিয়ানি, আমি কি বিরিয়ানি রান্না করতে পারবো, আমি কি বিরিয়ানি রান্না করতে পারবো, এটা হচ্ছে আপনি লিখে দেবেন, ঠিক আছে? এটার ইংলিশ কি হবে, আপনি লিখে দিবেন। তারপর হচ্ছে আহ আমি কি বিরিয়ানি রান্না করতে পারবো, আমি কি বিরিয়ানি, আমি কি আহ নামাজ পড়তে পারবো না, এটা কি হবে, আমি কি, সরি, নামাজ পড়তে পারবো না, এটার ইংলিশ কিভাবে লিখে দিবেন। তারপরে আমি সেখানে যেতে পারবো, এটার ইংলিশ কিভাবে লিখে দিবেন, সেখানে যেতে, আচ্ছা, এই তিনটার ইংলিশ আপনারা ফেসবুকে দেখে থাকলে ফেসবুকের আমার ইনবক্সে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব থেকে আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন। আর ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, না হয় আমি ক্লাস নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবো, যে আপনারা কি আসলেই আদৌ আমার ক্লাস দেখতেছেন কিনা, আই ডোন্ট নো। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।